বেকিংয়ের কাজে বাটার ক্রিমের ব্যবহার জুড়ি মেলা ভার এবং এই বাটার ক্রিমের মধ্যে সুইস মেরাং বাটার ক্রিমটা কিন্তু বেকারদের অত্যন্ত পছন্দের একটা বাটার ক্রিম। বিভিন্ন বাটার ক্রিম ফ্রস্টিংয়ে এই সুইস মেরাং বাটার ক্রিমটা ব্যবহার হয়। আজকের ভিডিওতে কিভাবে পারফেক্ট সুইস মেরাং বাটার ক্রিম তৈরি করতে হয় এবং সেটাকে কিভাবে প্যাকেজিং করে আপনারা সংরক্ষণ করবেন সেটার ডিটেইলসে এই ভিডিওতে দেওয়া হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিব। এরপর একটা স্টিলের পাত্র অথবা এমন পাত্র যেটা গরমে সহজে গলবে না এরকম পাত্রে নিয়ে নিব 2টি ডিমের সাদা অংশ এবং সেটাকে সেই ফুটন্ত গরম পানির উপরে দিব। ফুটন্ত গরম পানির হাঁড়ির উপর এই ডিমের সাদা অংশ দেওয়ার সাথে সাথে উইক্স দিয়ে ক্রমাগত সেটাকে নাড়তে হবে যাতে ডিমটি কুকড না হয়ে যায়। এবার ডিমের মধ্যে দিয়ে দিব 70 গ্রাম পরিমাণ চিনি, দিয়ে এটাকে ক্রমাগত উইক্স দিয়ে নাড়তে হবে। প্রায় বেশ কিছুক্ষণ নাড়ার পরে হাত দিয়ে যখন দেখব চিনি একেবারে গলে এসেছে তখন সেটা পরবর্তী ধাপের জন্য রেডি। আর সেই একই বলে ডিম গরম অবস্থাতেই বিটার দিয়ে বিট করব স্টিফ পিক আসা পর্যন্ত। এবার নর্মাল ফ্রিজে ঠান্ডা করা বাটার ক্রমে যোগ করি এবং বিট করি। আমি আড়ং ডেইরির বাটারটা ব্যবহার করেছি এবং বাটারটাকে কিউব করে কেটে নিয়েছিলাম দেওয়ার আগে। এবার বাটারগুলো মেশানো হয়ে গেলে দেখব যে অনেকটা ছানার মতো আছে বাটারটি। এবার এই পর্যায়ে হাই স্পিড দিয়ে যতক্ষণ না বাটারটা ঠিক হচ্ছে আমরা বিট করতে থাকবো এবং এই লিকুইড ভাব অটোমেটিক দূর হয়ে যাবে। এই পর্যায়ে দেখব বাটারটা একদম ঘন হয়ে গেছে, একদম পারফেক্ট বাটার ক্রিম হয়েছে। এটিকে আর একটু গ্লেজি করার একটা ট্রিক্স আছে। একটা পাত্রে অল্প একটু এই বাটার ক্রিমটা নিয়ে 30 সেকেন্ড মাইক্রোওয়েভ করে এই পাত্রে আবার যোগ করে বিট করব। ট্রিক্সটা ফলো করে কিছুক্ষণ বিট করার পরে দেখবেন বাটারটা একদম সিল্কি গ্লেজি একটা লুক নিয়েছে। সর্বশেষ পর্যায়ে আমি যোগ করব 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমি পোলার বিয়ারের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। এবার সেটাকে একটু বিট করলেই আমাদের সুইস মেরাং বাটার ক্রিম একদম রেডি। কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন যে এই রেসিপিতে পারফেক্ট একটা সুইস মেরাং বাটার ক্রিম হয়েছে। আপনারা চিন্তা করতে পারেন যে এটাকে কিভাবে স্টোর করব। এটাকে স্টোর করার একটা অভিনব পদ্ধতি আছে। এরকম একটা ক্লিং র্যাপ পেপারে মুড়িয়ে রাখলে আপনারা চাইলে 6 মাসের মতো ডিপে এই বাটার ক্রিমটাকে ফ্রেশ রাখতে পারবেন। আজকে আমি ফ্রেশার ব্র্যান্ডের ক্লিং র্যাপটা ব্যবহার করেছি। এটা খুবই জায়গাও সাশ্রয় করে, বেশ একটা জায়গা লাগে না এবং কোনো বক্সের ভিতরেও রাখার কোনো প্রয়োজন নেই। পাশাপাশি মশলার গন্ধ বা অন্যান্য মাছ মাংসের গন্ধ থেকেও এটাকে প্রোটেক্ট করে। পরিষ্কার টেবিলের উপর এই র্যাপটাকে বসিয়ে তার উপরে বাটার ক্রিমগুলো পুরোটুকু দিয়ে দিব এবং সেটাকে র্যাপ করে ফেলবো। চেষ্টা করব এয়ারটাইট করে রাখার এবং একটা কার্ডে এই ক্রিমের নাম লিখে পরবর্তীতে ব্যবহারের সময় চিনতেও সুবিধা হবে। এই হয়ে গেল আমাদের সুইস মেরাং বাটার ক্রিম। এই বাটার ক্রিমের বিশেষত্ব হলো আমেরিকান বাটার ক্রিমের মতো চিনির যে খচখচানি সেটা একদমই বোঝা যাবে না এবং প্রফেশনাল বেকারদের এটা অত্যন্ত পছন্দের একটা বাটার ক্রিম।
ভিডিওতে সুইস মেরাং বাটার ক্রিমের A to Z রেসিপি, টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের শেয়ার করা হয়েছে। আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।